হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও আরেকটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা কিন্তু আমার চ্যানেলে যে কন্ট্রাকচুয়াল ফর্মগুলো বের হচ্ছে সেগুলোর আপডেট পেয়ে যাবে। মানে যদি কোনো নোটিশ বের হয় জয়েনিংয়ের, বা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন, বা হচ্ছে নিউ কোনো রিক্রুটমেন্ট, সেগুলোর আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, ইন্টারভিউ প্রিপারেশনের সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন বলো, ইম্পর্টেন্ট যে টপিক বলো, সেগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলে আমি ডিসকাস করে থাকি, তো সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। এছাড়াও যারা সিএইচওর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি কিন্তু সিএইচওর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার নিয়েও ডিসকাস করে থাকি। তো যাই হোক, আজকে আমি একটা কন্ট্রাকচুয়াল নোটিশ বেরিয়েছে কন্ট্রাকচুয়াল ফর্মের জন্য, তো সেটা নিয়েই আমি ডিটেলে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো নোটিশটা হচ্ছে এনগেজমেন্ট অর্ডারের একটা নোটিশ, ঠিক আছে। তো সেখানে তোমাদের স্টাফ নার্সের জন্য নোটিশ পাবলিশড হয়েছে, ঠিক আছে। কাদের কাদের নাম রয়েছে সেগুলো সমস্ত কিছুই দেখাবো, এবং এর সাথে বলবো কবে তোমাদের জয়েনিং ডেট রয়েছে, আর ওয়েটিং লিস্ট আর বের হবে কি না, এর সাথে হচ্ছে জয়েনিংয়ের দিন তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এই সমস্ত কিছু, এবং কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এটা বেরিয়েছে সেগুলো নিয়ে পুরো জয়েনিং প্রসেস নিয়ে ডিটেলে ডিসকাস করব। তো দেখো, নোটিশটা হচ্ছে 14 তারিখ পাবলিশড হয়েছে, 14/6/2024। দেখো, ডান দিকে ডেট দেওয়া রয়েছে, বাঁ দিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে। এনগেজমেন্ট নোটিশ এটা, ঠিক আছে। 15th ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট 2023 to 2024 আন্ডার সাউথ 24 পরগনা। তো এটা হচ্ছে সাউথ 24 পরগনার আন্ডারে একটা এনগেজমেন্ট অর্ডারের লিস্ট পাবলিশড হয়েছে, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে। তো এক্ষেত্রে তোমরা যারা একেবারেই নতুন, এখনো পর্যন্ত একটাও কন্ট্রাকচুয়াল ফর্ম ফিল আপ করোনি, বা হচ্ছে ফিল আপ করেছো এর ব্যাপারে সেরকম কিছু জানো না, তো তাদের জন্য বলে রাখি, যে সমস্ত কন্ট্রাকচুয়াল ফর্মগুলো বেরোচ্ছে সেগুলো কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের মানে জয়েন করানো হবে, এনগেজমেন্ট করানো হবে। তো এক্ষেত্রে তোমাদের কোনো রিটেন এক্সাম বা ইন্টারভিউ হয় না, ঠিক আছে। তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা ডেট দেওয়া হবে, এবং সেই ডেটে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি আগের ভিডিওতে বলেছি, তো সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের কিন্তু একটা শর্ট লিস্ট করে এনগেজমেন্ট অর্ডারের লিস্ট পাবলিশড হয়, যেখানে তোমাদের সরাসরি কিন্তু জয়েন করানো হয়। তো এটা কিন্তু নাম্বার বেসিসেই হয়ে থাকে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স নাম্বার বলো, এবং তার সাথে জিএনএম পুরো টোটাল মার্কস, বিশেষ করে থার্ড ইয়ারের মার্কস, এইগুলো দেখে মার্কস বেসিসে কিন্তু জয়েন করানো হয়। আর এক্ষেত্রে তোমাদের ধরো আরও যদি সিট খালি থাকে, তাহলে আবারও কিন্তু এরা সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, এইভাবে কিন্তু অনেকগুলো লিস্ট বের করে। তো দেখো, এখানে আমি বলে রাখি, তোমাদের বললাম যে সাউথ 24 পরগনার আন্ডারে নোটিশটা পাবলিশড হয়েছে। তো প্রথমেই রয়েছে দেখো পোস্ট মেডিকেল অফিসারের জন্য, তো এটা আমাদের দেখার প্রয়োজন নেই, তাই আমরা এটা নিয়ে ডিসকাস করছি না। নেক্সট রয়েছে স্টাফ নার্স পলিক্লিনিক XVFC, ঠিক আছে। তো এর আন্ডারে 3 জন দেখো রয়েছে, পলিক্লিনিকের আন্ডারে 3 জনের নাম বেরিয়েছে। প্রথমেই রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, দেন রয়েছে নেম, দেন রয়েছে কাস্ট, এবং লাস্ট রয়েছে প্লেস অফ পোস্টিং। তো দেখো তোমরা, প্রথম জনের নাম রয়েছে সুমনা মণ্ডল, ইউআর ক্যাটাগরি থেকে পেয়েছে, রাজপুর, সোনারপুর, উলুবেড়িয়াতে প্লেস অফ পোস্টিং রয়েছে। তারপর রয়েছে ঝুমা গাইন, SC ক্যাটাগরি, বজবজে, উলুবেড়িয়া, এখানে পোস্টিং রয়েছে। আর নেক্সট রয়েছে আশরাফুল হক, OBC A, মহেশতলা, উলুবেড়িয়া, প্লেস অফ পোস্টিং, ঠিক আছে। তো এটা তোমাদের সাউথ 24 পরগনার আন্ডারে কিন্তু প্লেস অফ পোস্টিংটা পড়বে। তো এটা গেল স্টাফ নার্স পলিক্লিনিক। নেক্সট রয়েছে স্টাফ নার্স আরবান,
XVFC, ঠিক আছে। তো এখানে টোটাল দেখো কতজনের নাম রয়েছে, টোটাল 16 জনের নাম রয়েছে। তো প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, দেন রয়েছে নেম, দেন রয়েছে কাস্ট, দেন রয়েছে প্লেস অফ পোস্টিং। তো তোমরা তোমাদের নামগুলো দেখে প্লেস অফ পোস্টিংটা দেখে নেবে। তারপর দেখো রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, ঠিক আছে। তো CHA কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের স্যালারিটা একটু কম, ঠিক আছে। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, স্যালারি হচ্ছে CH এর স্যালারি হচ্ছে 13,000, 13,000, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া থাকে, যেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট মানে যে ডিস্ট্রিক্টের আন্ডারে ফর্মটা বের হবে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হলেই তবে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা যারা সাউথ 24 পরগনার ডিস্ট্রিক্টে রয়েছো তাদের নাম বেরিয়েছে, দেখো টোটাল 14 জনের নাম রয়েছে। তোমরা একটু প্লেস অফ পোস্টিংগুলো দেখে নেবে এবং কাদের কাদের নাম রয়েছে সেগুলোও দেখে নেবে। এটাতেও সেম রয়েছে, সিরিয়াল নাম্বার ফার্স্টে রয়েছে, তারপর রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, দেন রয়েছে নেম, দেন রয়েছে কাস্ট এবং তারপর রয়েছে প্লেস অফ পোস্টিং। তো এরপর দেখো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যেটা হচ্ছে এখানে তোমাদের বলা রয়েছে 2 নম্বরে বলা রয়েছে, দেখো তোমাদের এটা কন্ট্রাকচুয়াল বেসিস একটা ফর্ম, ঠিক আছে, যেটা তোমাদের এনগেজমেন্ট করানো হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে টিল 2025 টু 2026, এবং তারপর কিন্তু এটা যদি পারফরমেন্স ঠিক মতো থাকে তাহলে কিন্তু এটা রিনিউড হতে পারে, অর্থাৎ তোমাদের কিন্তু এক্সটেন্ড হতে পারে। আর হচ্ছে এখানে এনহ্যান্সমেন্ট করার যে ব্যাপারটা সেটা বলা রয়েছে। আর সেরকম কিছু নেই। তোমাদের জয়েনিংয়ের দিন এবার কি কি নিয়ে যেতে হবে সেটা বলি। জয়েনিংয়ের দিন কিন্তু তোমাদের একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কবে জয়েনিং দেখো এখানে ডেট দেওয়া রয়েছে, ডেটটা হচ্ছে 18/6/2024 থেকে 28/6/2024। এই ডেটে তোমাদের কিন্তু জয়েন করার কথা বলা রয়েছে CMOH সাউথ 24 পরগনা, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং MR বাঙ্গুর হসপিটাল কমপ্লেক্স 241। তো এখানে টালিগঞ্জ কলকাতা, এখানে তোমাদের CMOH অফিসে, সাউথ 24 পরগনার CMOH অফিসে MR বাঙ্গুরে তোমাদের জয়েন করতে বলা হয়েছে। জয়েনিংয়ের দিন কিন্তু তোমরা অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, এর সাথে কিন্তু তোমরা জেরক্স কপিও নিয়ে যাবে, আর সেখানে কিন্তু এইসব কিছু লাগবে না, তাও বাই চান্স বলা যায় না। আর যেটা লাগবে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তো তোমরা মেডিকেল একটা ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাবে। তো যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় বা ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে বলতে পারো। থ্যাংক ইউ।